ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা আলোচনা করব। মাসালাটি হচ্ছে রমজান মাসে রোজা অবস্থায় মুয়াজ্জিনের ইফতারের পদ্ধতি। অনেক মসজিদে আমরা রমজান মাসে শুনতে পাই যে মুয়াজ্জিন কি করেন, ইফতারের যখন সময় হয়, ইফতারের সময় হওয়ার সাথে সাথে সবাইকে বলে ইফতারের সময় হয়েছে। বলার পরে মুয়াজ্জিন পেট ভরে 10-15 মিনিট লাগিয়ে ইফতার করে তারপরে মুয়াজ্জিন কি করেন, আজান দেয়। এটা উচিত নয়। মাসালায় এসেছে যে মাগরিবের ওয়াক্ত না হওয়ার আগে অবশ্যই মুয়াজ্জিন আজান দিতে পারবে না, তবে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে মুয়াজ্জিন কি করবেন, ইফতারের সময় হয়েছে বলবে, বলে মুখে কিছু দিয়ে হালকা, তারপরে মুয়াজ্জিন কি করবেন, সাথে সাথে আজান দিয়ে দিবেন। তবে মুয়াজ্জিন যদি চায় ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কি করেন, কিছু মুখে না দিয়ে ইফতারের সময় হয়েছে বলার পরে তিনি আজান দিয়ে তারপরে ইফতার করবেন, এটাও কি আছে, জায়েজ আছে। তবে এটা উচিত নয় যে, অনেকেই করেন, তবে এরকম করা উচিত নয় যে ইফতারের সময় হয়েছে এটা বলার পর দেরি না বলার পরে অনেক 10-15 মিনিট কিংবা 20 মিনিট দেরি করে ইফতার খেয়ে পেট ভরে তারপরে মুয়াজ্জিন মাগরিবের আজান দিবেন, এটা উচিত নয়। মুয়াজ্জিনের উচিত হলো মাগরিবের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারের সময় বলবে, মুখের মধ্যে কিছু দিয়ে তারপরে কি আজান দিয়ে দিবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।